আমাদেরকে একটি কোয়েশ্চেন কিভাবে অ্যানালাইজ করতে হবে আমরা প্রথমে এই জিনিসটা দেখি। তো এই হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন, অ্যানালাইজ আমরা কিভাবে করব। প্রথমত আমরা এই কোয়েশ্চনটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করব, সেকেন্ডলি হচ্ছে কোয়েশ্চন করব হোয়ার, এরপরে আমরা কোয়েশ্চন করব হোয়েন। সো আমাদের এই কোয়েশ্চনটাতে হোয়াট আসলে কি, এখানে বলছে দ্য বার চার্ট শোজ দ্য ডিভোর্স রেটস, অর্থাৎ হোয়াটটা হচ্ছে দ্য ডিভোর্স রেটস, আন্ডারস্ট্যান্ড। সেকেন্ডলি হোয়ার, সো হোয়ার হচ্ছে কোথায়, তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বার চার্ট শোজ দ্য ডিভোর্স রেটস, এই ডিভোর্স রেটসটা কোন জায়গায়, ইনটু ইউরোপিয়ান কান্ট্রিজ, ইনটু ইউরোপিয়ান কান্ট্রিজ, অর্থাৎ টু ইউরোপিয়ান কান্ট্রিজ হচ্ছে হোয়ার, ডিভোর্স রেটটা কোন জায়গায়। পরবর্তীতে হচ্ছে হোয়েন, অর্থাৎ কখন, এই কাহিনীটা এই ঘটনাটা আসলে কখন ঘটছে। এইখানে লেখা আছে দ্য বার চার্ট শোজ দ্য ডিভোর্স রেটস ইন টু ইউরোপিয়ান কান্ট্রিজ ফ্রম, অর্থাৎ ফ্রম 2011 টু 2015। সো এইভাবে আমরা হোয়াট, হোয়ার এবং হোয়েন দ্বারা একটি কোয়েশ্চনকে অ্যানালাইজ করতে পারি আমাদের ইন্ট্রোডাকশনের জন্য। আমাদের এই অ্যানালাইসিসের পরে আমরা দেখব যে হোয়াট, হোয়ার এবং হোয়েন, সো এখানে যে ডাটাগুলো আছে এগুলোকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট, হোয়ার এবং হোয়েন। সো এখানে আমরা ডাটা পেয়েছি দ্য ডিভোর্স রেট। সো এটাকে আমরা যদি প্যারাফ্রেজ করি তাহলে এটা হয় দ্য পার্সেন্টেজ অফ divorces. So আমরা the divorce rates এটাকে আমরা প্যারাফ্রেজ করে বলতে পারি the percentages of divorces। তাহলে আমাদের what প্যারাফ্রেজ শেষ। সেকেন্ডলি where, এটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করব। সো এটাকে প্যারাফ্রেজ করতে হলে আমি সবসময় বলি যে আমাদের সবসময় ইন্ট্রোডাকশনে স্পেসিফিক হতে হবে, স্পেসিফিক যে ইনফরমেশনগুলো এগুলো আমাদের অ্যাড করতে হবে। সো আমরা ভিডিও শুরুতে কোয়েশ্চনের নিচে দেখেছিলাম যে দুটি কান্ট্রির কথা বলা হয়েছিল, প্রথমটা হচ্ছে সুইডেন এবং সেকেন্ডটা হচ্ছে ফিনল্যান্ড। সো আমরা এখানে টু ইউরোপিয়ান কান্ট্রিজ না লিখে আমরা লিখব ইন সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড। তাহলে চলুন লেখা যাক ইন সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড। তাহলে আমাদের হোয়ার এর প্যারাফ্রেজিং শেষ। এখন আমরা হোয়েনটাকে প্যারাফ্রেজ করব। সো হোয়েনটাকে দুইভাবে প্যারাফ্রেজ করা যায়, আসলে অনেকভাবেই করা যায়, বাট ইনিশিয়ালি এখানে হচ্ছে ফ্রম 2011 টু 2015। সো এটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখতে পারি বিটুইন 2011 and 2015। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা ফ্রম লিখব তখন অবশ্যই দুইটি সালের মাঝখানে টু প্রিপোজিশন ইউজ করতে হবে, আর যখন আমরা বিটুইন লিখব তখন হচ্ছে দুটি সালের মাঝখানে এন্ড আমরা যুক্ত করব। তো আমরা আমাদের টেকনিকটা ফলো করে আমরা সুন্দর একটি ইন্ট্রোডাকশন মেক করেছি। তো আমরা এখন বিশ্লেষণ করব যে কিভাবে এই ডাটাগুলোকে সুন্দর করে সাজানো যায়। প্রথমত আমরা এখানে দা বার চার্ট, সো যদি কোনো কোয়েশ্চনে বার চার্ট যদি উল্লেখ না থাকে বা যে চার্টটি দেওয়া আছে সেই চার্টটি উল্লেখ না থাকলেও আপনাদের কোয়েশ্চনের যে চার্ট আছে ওইটা আপনারা উল্লেখ করে দিবেন আনসার। তাহলে এখানে বার চার্ট বলছে, আমরা বার চার্ট দিই। সো দ্য বার চার্ট শোজ, সো এই শোজ একটা ভার্ব, সো এই ভার্বটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারি। প্যারাফ্রেজ করে আমরা বলতে পারি প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট। সো একটা জিনিস অবশ্যই নোটিসেবল যে এখানে দ্য বার চার্ট হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা অবশ্যই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে অবশ্যই এটা মনে রাখবেন যে যদি চার্ট একটা থাকে তাহলে হচ্ছে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অর্থাৎ শোজ হবে, প্রোভাইড হবে, ঠিক আছে। সো সেকেন্ডলি আমরা দিলাম ইনফরমেশন নিলাম। তারপরে আমাদের প্রথম কোয়েশ্চন কি ছিল, হোয়াট। সো এখানে হচ্ছে দ্য ডিভোর্স রেট, এটাকে আমরা কি করেছিলাম প্যারাফ্রেজ করে বলেছিলাম দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস, দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস। আমাদের সেকেন্ড কোয়েশ্চন ছিল ওয়্যার। সো ওয়্যারটা এখানে দেওয়া আছে ইন দ্য টু ইউরোপিয়ান কান্ট্রি। সো এটাকে আমরা প্যারাফ্রেজ করে দিয়েছি ইন সুইডেন এন্ড ফিনল্যান্ড। সো আমাদের লাস্ট কোয়েশ্চনটা ছিল হোয়েন, অর্থাৎ টাইম। সো এখানে দেওয়া আছে যে ফ্রম 2011 টু 2015। সো এটাকে আমরা প্যারাফ্রেজ করে বলছি বিটুইন 2001 and 2015। সো এইভাবে আমরা খুব সহজে স্ট্র্যাটেজিক্যালি একটি সুন্দর ইন্ট্রোডাকশন মেক করতে পারি।